নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায় অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলেছে মাদক কেনাবেচা ও সেবন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এই মরণ নেশা, যার ফলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় যুব সমাজ। আর তরুণ প্রজন্ম জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এই নিয়ে চরম উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। ২৫০০ উপজেলায় কি অভিযান চালাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার সহ দেশের প্রত্যেকটি স্থানেই বলেছেন যে মাদকের বিষয়ে একেবারে জিরো টলারেন্স। আর তারই ধারাবাহিকতায় আমাদের নারায়ণগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার স্যার বিভিন্ন সময় বিভিন্ন অতিরিক্ত ফোর্স দিয়ে আমাকে মাদক এবং এই ২৫০০ উপজেলাটা বিভিন্ন প্রকার ডাকাতের একটা প্রবণ এলাকা, সেই এলাকা সম্পর্কে যখনই অতিরিক্ত ফোর্স আমি চাই তখনই দেয়। আর তাছাড়া নারায়ণগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি স্যার আমাদেরকে তার এলাকার লোকজন সহ এবং বিভিন্ন প্রকার তথ্য দিয়ে, তার জনবল দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করে। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ২৫০০ উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের ৫ থেকে ৬টি স্থান এখন মাদকের হটস্পট। এর মধ্যে ইয়াবা ও গাঁজার ব্যবহার সবচেয়ে বেশি। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বেকার যুবকেরা সহজেই মাদকদ্রব্য ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, পাইকারিতে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে খুচরা বিক্রেতাদের সরবরাহ করছে সিন্ডিকেট। মাঝে মধ্যে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হলেও আইনের ফাঁক করে অল্প সময়ের মধ্যেই তারা জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসায় লিপ্ত হচ্ছে। ২৫০০ পৌরসভায় মাদকের ভয়াবহতা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। এখানকার কৃষ্ণপুরা, শিবপুর, দিঘিরপাড় সহ সাবেক সংসদ সদস্যের পরিত্যক্ত বাড়িকে ঘিরে গড়ে উঠেছে মাদকের রমরমা ব্যবসা ও আসর। পৌরসভার এমন নাজুক পরিস্থিতির বিপরীতে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায় মাহমুদপুর ইউনিয়নে। এখানে দুটি সামাজিক সংগঠন মাদক নির্মূলে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সচেতন যুব সমাজের উপদেষ্টা ও মাদকমুক্ত একতা সংঘর প্রতিষ্ঠাতা এস এম সুমন বলেন, আমরা চাই যুব সমাজ মাদক থেকে ফিরে আসুক। আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক অনুষ্ঠান, প্রতিবাদ মিছিল ও প্রচারণা চলমান রয়েছে। আমাদের ২৫০০ উপজেলার সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ নির্দেশ দিয়েছেন, দলীয় পরিচয়েও যদি কেউ মাদকের সঙ্গে জড়ায় তবে তার কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হবে না। সংগঠন